প্রত্যেকটা বিধান প্র্যাকটিক্যাল ভাবে সমাজে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, রোজার বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত ইসলামের শিক্ষা পূর্ণতা পায় না। আলহামদুলিল্লাহ, টুটা ফাটা তালিমে হিকমতের মেহনত সমাজের মধ্যে চলতেছে তিন ভাবে। কয় ভাবে? এক নম্বর, দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে, দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে উম্মতের সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল, কোরআনে কারীমের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনতকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? সেখানে সব কিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না, কিছু মৌখিক তালিম হয়, অধিকাংশ সেখানে প্র্যাকটিক্যাল তালিম হয়। মানুষ কিভাবে ঘুমাবে, নবীর তরিকা মতো ঘুমাবে কেমনে, নবীর তরিকা মতো খাবে কিভাবে, নবীর তরিকা মতো চলবে কিভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনে কারীমের প্র্যাকটিক্যাল তালিম গুলো সেখানে দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত যেন নবীওয়ালা সেই তরিকার উপর থাকে, দাওয়াত এবং তাবলীগের মেহনত যেন সহিহ মানহাজের উপর থাকে, এটাকে রক্ষা করা নায়েবে নবীদের ঐতিহাসিক জিম্মাদারি। অনেকে বলে হুজুররা নাক গলায় কেন? বেটা দিনের কাজ, পাহারাদার আমরা। তুই ব্যাংকে চুরি করতে আসছস, এখন জিজ্ঞাসা পাহারাদার বাধা দেয় কেন? হাজির জানি কথাকার। কথা বলেন ঠিক না বেটি? তুমি বাড়িতে চুরি করতে আসছো, এখন পাহারাদার ঠেকাইছে, তুমি জিজ্ঞাসা পাহারাদার আপনি কি বাড়ির মালিক? কেন আমি বাড়ির মালিক না, তুই ঠেকাচ্ছেন? বলেন, আপনি পাহারাদার রেখেছেন, আপনি বাড়ির মালিক, ঘরে ভিতরে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন। এখন ডাকাত আসছে, চোর আসছে, পাহারাদার রুকবে কি রুকবে না? হ্যাঁ, পাহারাদার বাধা দিবে কি দিবে না? এখন যদি ডাকাইতে কয় যে তুই বেটা বাড়ির মালিক নাকি, তুই বাধা দাস কেন? তুই কত টাকা দিয়ে বাড়ি কিনছো? সেই সমস্ত পেশাল করার এই শোনার সময় আছে পাহারাদারের? ভেঙে ফেলতে ফাজিল জানি কথাকার। তুমি বাড়িতে আসছো ডাকাতি করতে, চুরি করতে, তুমি প্রশ্ন করো আমি বাড়ির মালিক নাকি? বেটা আমি এই বাড়ির মালিক কিনা বড় সেটা প্রশ্ন নয়, আমি এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। আল্লাহ দ্বীনের কাজ, সহিহ মানহাজের কাজ, দাওয়াত এবং তাবলীগের কাজ, তালিমে হিকমতের এই চলতা ফিরতা মেহনত সহিহ নববী মানহাজের উপর হেফাজত করার জন্য যা করতে হয় হক্কানি উলামায়ে কেরাম তাই করবে। দাওয়াত এবং তাবলীগের মেহনতের পাশাপাশি তালিমে হিকমতের জন্য দ্বীনের প্র্যাকটিক্যাল তালিমের আরেকটা মার্কাজ আছে আমাদের, সেটা হলো মজলিসে দাওয়াতুল হক। কথা বলেন, দাওয়াতুল হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয়, নামাজের, ইকামতের, আযানের, সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ বর্তমানে চলতেছে। তবে দাওয়াত এবং তাবলীগ, দাওয়াতুল হকের মেহনত সহ অন্যান্য মেহনত, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বললেন শেখ বরনবী হাফিজাহুল্লাহ, এই সব মেহনতের মাধ্যমে দ্বীনের তালিমের, এইভাবে তালিমে হিকমতের প্র্যাকটিক্যাল মেহনত সমাজে চলতেছে। কথা ঠিক? তবে এরপরও এই সব মেহনতের মধ্যে অনেক আলোচনা হয়, অনেক প্র্যাকটিক্যাল তালিম আছে। তবে ইসলামের কিছু কিছু বিষয়, কোরআনে কারীমের অনেক বিষয় রয়েছে, অনেক বিধান, যেই বিধানগুলোর আলোচনা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও হয় না, দাওয়াতুল হকের মেহনতেও হয় না, কোথাও হয় না। বিশেষ করে ওই সকল বিধান, যেই বিধানগুলোর সম্পর্ক রাষ্ট্রের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক রাজনীতির সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক আদালতের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক প্রশাসনের সাথে, যেই বিধানগুলোর সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে, এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তাবলীগেও নাই, দাওয়াতুল হকেও নাই। এটা ভিন্ন কারণেই নাই।